তরকারিটা রেডি হয়ে গেছে। আমি একটা পাটির মধ্যে ঢেলে নিচ্ছি। এটা আমি হালকা রেখেছি, হালকা গুনে দিয়ে পোহাটা খেতে ভালো হয়। দেখো কত সুন্দর হয়েছে, কালার কি দেখো, একটু পরে একটু গাঢ় হবে। হ্যালো বন্ধুরা, সবাই কিরম আছো? অর্চনার বাংলা কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটা হচ্ছে খাসির চবড়ি দিয়ে ঘুগনি হবে। তার জন্য আমি মটর ভিজিয়ে রেখেছি 250 গ্রাম। মটরটা আমি এখন দিয়ে দিচ্ছি প্রেসার কুকারে দিয়ে 5টা সিটি দেব। তার জন্য কি উপকরণগুলো লাগছে একটু দেখে নেন। এখানে আমি মাঝারি সাইজের একটা আলু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি ডুমডুম করে। আর এখানে খাসির চবড়ি নিয়েছি 150 গ্রাম। সবাই তো খাসির ভুঁড়ি দিয়ে করে, আমি খাসির চবড়ি দিয়ে করছি। আর এখানে পেঁয়াজ কুচি, রসুন কুচি, এগুলো আমি শিলে বেটে নেব। একটা গোটা টমেটো কেটে নিয়েছি। এখানে আদা কুচিয়ে নিয়েছি ছোট এক টুকরো। আর নিয়ে নিয়েছি 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরার গুঁড়ো। লবণটা আমি পরে দিচ্ছি। মটরটা সিদ্ধ বসাবো, তার জন্য আমি জল নিয়ে নিচ্ছি। আমি রান্নাটা কাঠের উনানে করবো। উনানে বসিয়ে দিচ্ছি। আগুন দিলে দিলাম। এখন আমি শিলে সব বেটে নেব। আদাটা বাড়ছি। সব বেটে নেব ভালো করে। রসুনটা বেটে নেব। মশলাটা বাটা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। সুন্দর করে বেটে নেবা, দেখবো রান্নাটা অন্যরকম হবে, খুব সুন্দর হবে। আর একসঙ্গে দুটো উনান, তো আমি পাশের উনানে দিয়ে দিচ্ছি। এই উনানে আমি কড়াই বসিয়ে সব ভেজে নেব, মশলাটা কষিয়ে নেব। কড়াই গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এখন আলুটা ভেজে নিচ্ছি। কড়াইতে লেগে যাবে না।
কেটে নিয়েছি, ঘুগনির সঙ্গে মিশে যাবে। এখানে আদা পেঁয়াজ রসুন বাটা একসঙ্গে বেটে নিয়েছি, এটা দিয়ে দিচ্ছি। কষিয়ে নেব, তারপরে শুকনো মশলাগুলো দেবো। এখন টমেটোটা দিয়ে দিচ্ছি, টমেটো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। আমি পাশের উনানে মরিচটা দিয়ে দিয়েছিলাম, এখানে 5টা কেজি পড়ে গেছে। আমি এখন নামিয়ে দেখে নেব, একটু ঠান্ডা হোক। হাওয়াটা বের করে নিলাম, এখন আমি খুলে দেখবো। এখন আমি একটু দেখে নেবো কীরকম সিদ্ধ হলো। আর একটু হবে, আর একটু সিদ্ধ হবে, আর একটু বসাবো। আমি এখানে গুঁড়ো মশলা রেখেছিলাম, জিরার গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ওটা আমি এখন দিয়ে দিচ্ছি। একটু ভালো করে কষিয়ে নেব। নাড়াচাড়া করে নেব ভালো করে। কত সুন্দর লাগবে। একদম তেল তেল কিমা তৈরি হয়ে গেল। যখন কিমা হয় সেরকম একদম পুরো কিমা হয়ে গেছে। এবার খানিকক্ষণ নাড়াচাড়া করে নেব, যেন তার গন্ধটা বেরিয়ে যায়। নামে হাওয়া ছেড়ে আবার দেখছি। মটর সিদ্ধ হয়ে গেছে। ওই মটরটা আজকে ভিজিয়েছিলাম দুপুরবেলা, মটরটা ভিজানো আমার দেরি হয়ে গেছে, আপনারা আগের দিন ভিজিয়ে রাখবেন। আমি এখন এই মশলার মধ্যে মটরটা দিয়ে দিচ্ছি, এর মধ্যে আমি 1 চামচ লবণ দিয়ে দিচ্ছি, 1 চামচ লবণ দিয়ে দিলাম, দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষাবো 10 মিনিট। আলুটা দিয়ে একটু নাড়াচাড়া করে, আলু আমার ভাজা হয়েছে সুন্দর, নাড়াচাড়া করে নিয়ে জল দিয়ে দেবো। সুন্দর কষানো হয়ে গেছে, গরম জল দেবো।
কত সুন্দর ঝোলের কালার হয়েছে। আমি সামান্য একটুখানি ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি, ভালো করে ভাজা ধনিয়ার গুঁড়ো, আর হাফ চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে দিয়ে নাড়াচাড়া করে নেব। রেডি হয়ে গেছে, হালকা হালকা রাখবো। ওগুলো দিয়ে দিলাম, নাড়াচাড়া করে নামিয়ে দেবো। রেডি। ঘুগনিটা রেডি হয়ে গেছে, আমি একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। ঘুগনিটা আমি হালকা রেখেছি, হালকা ঘুগনি দিয়ে পরোটা খেতে ভালো হয়। দেখো কত সুন্দর হয়েছে, কালার কি দেখো, একটু পরে একটু গাঢ় হবে। আমার এই রেসিপিটি ভালো লাগলে আপনারা শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন।